পাহাড়সম ঋণের বোঝা জনগণের উপর চাপিয়ে বাতিল করা হলো বিআরটি প্রকল্প। একদিকে 4,000 কোটি টাকার অপচয়, অন্যদিকে দীর্ঘ 12 বছরের ভোগান্তি। এমনকি এই প্রকল্পের কারণে নষ্ট হয়েছে কয়েক লাখ কর্মঘণ্টা। কিন্তু কেন হঠাৎ বাতিল করা হলো এই প্রকল্প? মাত্র 3% কাজ বাকি থাকতে কাদের ইশারায় বন্ধ করা হলো প্রকল্পের কাজ? এক যুগ ধরে কাজ চলা বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প অবশেষে ব্যর্থ প্রকল্পের রূপ নিয়েছে। ঢাকা লাইন নামে নিজেদের কোম্পানির বাস চালু করার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিআরটি প্রকল্প আর সামনে এগোচ্ছে না, এটি আর এগিয়ে নেওয়া হবে না, এখানে শেষ করা হবে। এটি সাধারণ 4 লেনের সড়ক হিসেবে চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দায়িত্বশীলদের গাফিলতিতে বিআরটি প্রকল্পটি মৃত্যুফাঁদ হিসেবে উপাধি পায়। প্রকল্পের অব্যবস্থাপনার প্রাণ হারায় সাধারণ মানুষ। বাস র্যাপিড ট্রানজিট নির্মাণ প্রকল্পের গার্ডারের নিচে চাপা পড়ে একই দিন নিহত হন 5 জন। এছাড়াও প্রকল্পের কাজ চলার সময় এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতি, অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতাই মূল কারণ বলেছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়ে বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন বলেন, বাংলাদেশে এখনো কোনো ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান নেই। আলাদা আলাদা সংস্থা তাদের মতো করে পরিকল্পনা তৈরি করে, ফলে সমন্বয়ের অভাব দেখা দেয়। আমরা এখন সড়ক, রেল ও নৌ এই 3 খাতের জন্য একটি সমন্বিত ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান করছি। এর খসড়া চূড়ান্ত হয়ে গেছে। বিআরটি প্রকল্প নিয়ে তিনি বলেন, এটি আর এগিয়ে নেওয়া হবে না, এখানে শেষ করা হবে। এটি সাধারণ 4 লেনের সড়ক হিসেবে চালু করা হবে। ইতিমধ্যে সাধারণ সড়কের মতো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস গুলিস্তান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বিমানবন্দর ও বিআরটি লাইনে বাস সেবা চালু করে। বিআরটি প্রকল্পের জন্য 137টি বাস কেনার কথা ছিল, তবে বাস কেনার প্রক্রিয়া শেষ হয়নি। একবার দরপত্র আহ্বান করা হলেও সেটি বাতিল হয়। 2012 সালে প্রকল্প নেওয়া হলেও কাজ শুরু হয় 2017 সালে। 6 বার মেয়াদ বাড়িয়েও শেষ করার নাম নেই। পরিকল্পনায় বড় ত্রুটি থাকায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা একে সিক প্রজেক্ট আখ্যা দেন। যানজট কমানোর জন্য প্রকল্পটি হাতে নেওয়া হলেও এই প্রকল্পের কাজের কারণে দীর্ঘদিন ধরেই সড়কটিতে যানজটে ক্ষুব্ধ স্থানীয় লোকজন। এরই মধ্যে এই ফ্লাইওভার অংশের সড়কে অব্যবস্থাপনার অভিযোগ ওঠে, যার কারণে বিআরটির উড়াল পথেও দেখা দিচ্ছে যাত্রী ভোগান্তি। এই পথে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা থাকলেও দীর্ঘদিন ময়লা পরিষ্কার না করার কারণে বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা দেখা যায়। বিআরটি প্রকল্পের অসাধু কর্মকর্তারা অর্থ আত্মসাৎ করছে বলেও অভিযোগ রয়েছে। সড়কে নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় অবকাঠামো ভেঙে যাচ্ছে। বিগত সরকারের শীর্ষ ব্যক্তিদের অনিয়ম, দুর্নীতি ও কমিশন বাণিজ্যের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের অন্তত 23 জেলার কয়েক লাখ মানুষের সড়কে সীমাহীন ভোগান্তির শিকার হয়। ঘন্টার পর ঘন্টা সড়কে বসে থাকা, যানবাহনের ক্ষতি, অসুস্থ রোগী নিয়ে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। অনেক স্থানে মালপত্র চুরি হয়ে গেছে, নষ্ট হচ্ছে। বিআরটি স্টেশনগুলো মাদক সেবী, ভবঘুরে, ভিক্ষুক আর ছিনতাইকারীদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রকল্পের কাজ বাকি ছিল মাত্র 3%। 2029 সালে 31 ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা। একই সঙ্গে ব্যয় বেড়ে 6,600 কোটি টাকা দাঁড়ায়, কিন্তু সংশোধনী প্রস্তাবটি একনেকের অনুমোদন পায়নি। এরই মধ্যে 20 কিলোমিটার সড়কে 4,268 কোটি টাকা খরচ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পে অনিয়ম, দুর্নীতি হলে তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। কাজ কিভাবে শেষ করা যায় সেটা অনুসন্ধানে সরকারকে সেই পথ বের করা উচিত। কিন্তু কাজ পুরোপুরি বন্ধ রাখায় জনগণের দুর্ভোগ আরো দীর্ঘ হচ্ছে। ঢাকা থেকে গাজীপুর পথে চলাচলকারী কয়েকজন যাত্রী বলেন, তারা নিরুপায়, যানজটে ভয়ে ঝুঁকি জেনেও এখান দিয়ে যাতায়াত করেন। বিআরটি প্রকল্প হাতে নেওয়ার পর থেকে এই রুটের সাধারণ যাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে। এক যুগেও এই পথের কাজ শেষ হয়নি। ভোগান্তি পোহাতে পোহাতে সবাই অতিষ্ঠ। রাজধানীর একটি চলাচলরত রাস্তায় এভাবে এত বড় প্রকল্পের কাজ হচ্ছে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়া। এতে নিরীহ মানুষ শিকার হচ্ছে। এই প্রকল্প করার আগে বিআরটি এর দর্শন অনুসরণ করা হয়নি, আর এসব কারণেই এখন উন্নয়ন যন্ত্রণা পোহাতে হচ্ছে। প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল বলেই দুর্ঘটনা ঘটে। বিআরটি প্রকল্পে এমন পরিণতির জন্য দায়ী কে? এ নিয়ে সরকারের কেউ প্রশ্ন তুলছে না। এখন পর্যন্ত প্রকল্প সংশ্লিষ্ট কাউকে জবাবদিহি করতে হয়নি। প্রশ্ন উঠছে না, রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি থাকার পরও বিআরটি পথে ঢাকা লাইন নামে কিছু কিছু বাস চালানোর জন্য আলাদা কোম্পানি গঠন কতটা যৌক্তিক? কোম্পানিটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত না হওয়ার নিশ্চয়তা কি? ওদিকে বিআরটি প্রকল্পের বিদেশি ঋণের কিস্তি শোধের সময়ও শুরু হয়ে গেছে, কিন্তু 137টি বাস কেনার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী ও সচিব পছন্দের প্রতিষ্ঠানের মাধ্যমে বাস কিনতে না পেরে পুরো প্রক্রিয়া ঝুলিয়ে দিয়েছেন। বিআরটি প্রকল্প থেকে এখন বের হয়ে আসার সুযোগও নেই। গাজীপুর বিমানবন্দর করিডোরে বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ত্রুটিপূর্ণ বাস্তবায়ন বা পরিচালনার কারণে যানজট আরও বাড়লে শিল্পাঞ্চলটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে বিশেষায়িত বাস কিনে আরও অর্থের অপচয়ের বদলে প্রকল্পটি সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যেতে পারে। এতে ওই সড়কে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারবে। প্রকল্পে অর্থের অপচয় হলেও অন্তত নতুন ভোগান্তি বাড়বে না।